ফার্মা ওয়ারিয়র চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা সেল মানে হচ্ছে স্টিল অথরিটি ইন্ডিয়া লিমিটেডের আন্ডারে কীভাবে ফার্মাসিস্ট পদে জয়েন করা যায় তার ব্যাপারে কথা বলবো। কীভাবে অ্যাপ্লাই করবে, কটা পোস্ট রয়েছে এবং কীভাবে সেখানে অ্যাপ্লাই করার জন্য কী কী কোয়ালিফিকেশন হবে সব কিছু নিয়ে কথা বলবো কিন্তু আজকে ভিডিও আমাদের। তোমরা যদি ফার্মাস চ্যানেলে নতুন এসে থাকো তাহলে কিন্তু অবশ্যই ফার্মাসে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে ফার্মাসের মেম্বার হতে কিন্তু ভুলে যাও না, কারণ এখানে দেওয়া হয়ে থাকে রেগুলার বেসিসে জব আপডেট, নোটিফিকেশন আপডেট, সঙ্গে সঙ্গে ক্যারিয়ার গাইডেন্সও সব কিছু একই সাথে একই প্ল্যাটফর্মের আন্ডারে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও। তো চলো শুরু করা যাক আজকে ভিডিও। তো প্রথমে আমি কিন্তু চলে এসেছি সেলে অফিসিয়াল ওয়েবসাইটে, যেটা কিন্তু একটা গভর্নমেন্টের মিনিরত্ন কোম্পানির মধ্যে পড়ে, গভর্নমেন্ট আন্ডারটেকিং কোম্পানি। তো যেখানে তোমাকে পৌঁছানোর জন্য তোমাকে সার্চ করতে হবে sellcareers.com। তো এখানে সার্চ করলে তুমি কিন্তু এই ওয়েবসাইটে চলে আসবে। এখান থেকে যদি একটুখানি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসো, যেখানে তুমি দেখতে পাচ্ছ এখানে নিউজ বলে লেখা হয়েছে, জবস বলে লেখা হয়েছে, টাউনশিপ বলে লেখা আছে। তো এখানে বিভিন্ন ওপেনিংগুলো কিন্তু তুমি এখান থেকে দেখতে পেয়ে যাবে। তো এখান থেকে যদি একটু নিচের দিকে আসো, মানে এই নিউজ সেকশনটাতে আসো, তাহলে তুমি এখান থেকে দেখতে পাবে যে তোমাদেরই এখানে একটা ভ্যাকেন্সি লেখা রয়েছে, যেখানে লেখা রয়েছে ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট ফর এঙ্গেজমেন্ট প্যারামেডিক্স ইন বার্নপুর হসপিটাল অফ সেল। তো এখানে ক্লিক করে নিলে কিন্তু তোমাদের যে ভ্যাকেন্সিটা রয়েছে, যেখানে কিন্তু আমরা ফার্মাসিস্টের ভ্যাকেন্সিটা দেখতে পাবো, সেটা কিন্তু তোমাদের সামনে ওপেন হয়ে চলে আসবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ফার্মাসিস্ট বলে লেখা রয়েছে, যেখানে টোটাল 5টি ভ্যাকেন্সি রয়েছে, যার মধ্যে রয়েছে আনরিজার্ভে 4টি ভ্যাকেন্সি এবং ওবিসি এনসিএল যাদের রয়েছে তাদের জন্য কিন্তু রয়েছে 1টি ভ্যাকেন্সি। তো এই এঙ্গেজমেন্টটা হতে চলেছে কিন্তু বার্নপুর হসপিটালে আইআইএসসিও স্টিল প্ল্যান্টে, যেটা কিন্তু আমাদের বার্নপুর হসপিটালে হবে এবং পশ্চিম বর্ধমানে সিচুয়েটেড রয়েছে। তো কীভাবে এখানে অ্যাপ্লাই করতে হবে এবং কী কোয়ালিফিকেশান লাগবে এবার সেটা দেখে নেবো। তো চলো একটুখানি স্ক্রল ডাউন করে যদি নিচের দিকে আসি, তাহলে তোমরা এখানে দেখতে পাবে যে এখানে ওয়াকিং ইন্টারভিউ কিন্তু হতে চলেছে প্যারামেডিক্যাল পোস্টের জন্য, যার মধ্যে ফার্মাসিস্টের পোস্টটা রয়েছে। তো এবার আমরা দেখে নেবো ফার্মাসিস্টের পোস্টের জন্য কী কোয়ালিফিকেশান দরকার। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 10+2 তোমাদের পাস করতে হবে, মানে অবশ্যই এইচএস করতে হবে সায়েন্স নিয়ে, এবং সঙ্গে তোমাদের যদি ডিপ্লোমা ইন ফার্মাসি থাকে তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো, এবং সেটা কিন্তু রিকগনাইজ হতে হবে, মানে পিসিআর যে অ্যাপ্রুভাল হতে হবে, গভর্নমেন্টের অ্যাপ্রুভাল থাকতে হবে সেই ইনস্টিটিউশন, তবে তুমি সেখানে অ্যাপ্লিকেবল হবে। সঙ্গে তোমার রেজিস্ট্রেশন কিন্তু অবশ্যই থাকতে হবে, ফার্মাসি রেজিস্ট্রেশন, তবে তুমি অ্যাপ্লাই করতে পারছো। তাছাড়া যারা বিফার্ম রয়েছে, বিফার্মরাও অ্যাপ্লাই করতে পারবে কিন্তু এই পোস্টের জন্য। তো এবার হচ্ছে কীভাবে অ্যাপ্লাই করবে এবং কারা কারা অ্যাপ্লাই করতে পারছো বলে এখানে লেখা রয়েছে। তো উপরের যে কোয়ালিফিকেশনের ব্যাপারে বললাম, যাদের বিফার্ম রয়েছে বা ডিফার্ম রয়েছে, যাদের স্টেট ফার্মাসি কাউন্সিলের সার্টিফিকেট রয়েছে, তারা কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারছো। সঙ্গে এখানে যে নেওয়া হচ্ছে এটা কিন্তু একটা লিমিটেড টাইমের জন্য নেওয়া হচ্ছে, 18 মাসের জন্য নেওয়া হচ্ছে, তোমরা এখানে দেখে নিতে পারো। তো এখানে কিন্তু তোমরা কখনোই পার্মানেন্ট হতে পারবে না। যদি তোমাদের কাজ তাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমাদের রিনিউয়াল করা হবে, সেটা কিন্তু এখানে তারা জানিয়ে দিয়েছে। এবং এখানে তোমাদের পোস্টের জন্য কত টাকা স্যালারি হবে, এটা যে মেন প্রশ্ন, তোমাদের স্যালারি কত হবে। তো স্যালারিটা তোমরা এখান থেকে দেখে নিতে পারো। তোমাদের যে পার মাস বেসিসে তোমার 10,000 টাকা স্যালারি থাকবে, এবং রিমুনারেশন বেসিসে মানে তোমাকে থাকার জন্য কিন্তু তারা 7,020 টাকা দেওয়া হবে, মানে টোটাল হচ্ছে 17,020 টাকা কিন্তু তোমার অ্যালাউন্স হিসেবে দেওয়া হচ্ছে, তোমার স্যালারি হিসাবে এখানে দেওয়া হবে। ওয়ার্কিং আওয়ার্স থাকছে দিনে 8 ঘন্টা করে, সপ্তাহে 6 দিন কাজ করতে হবে, 6টা 48 ঘন্টা তোমাকে কিন্তু কাজ করতে হবে, সপ্তাহে একদিন উইক অফ থাকবে। তো উইক অফটা কিন্তু সানডে মানে ম্যান্ডেটরি রয়েছে। তো এখানে তোমরা দেখে নিতে পারো টোটাল 48 ঘন্টা পার উইকে তোমাকে কিন্তু ডিউটি এখানে করতে হচ্ছে। এবার রয়েছে জব ডেসক্রিপশন, যেখানে তো কী কাজ করতে হবে না করতে হবে সেগুলোর ব্যাপারে লেখা রয়েছে। তো কী কী মেনটেন করতে হবে, মেডিকেল ফিটনেস তো বজায় থাকতে হবে, এগুলো কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে যেগুলো তোমাদের দেখে নেওয়াটা অবশ্যই দরকার। তো তোমরা এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো খুব ভালোভাবে তো পড়ে নিও। এবার আমি তোমাকে বলে নেবো যে এই মেডিকেল ফেসিলিটি, যেমন তোমার যেহেতু তোমরা এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে এন্ট্রি করছো, তো এখানে তোমার পিএফ ইএসআই থাকবে না, বাট তোমরা মেডিকেল ফেসিলিটিটা পেয়ে যাবে বার্নপুর হসপিটালে। তোমরা যে মেডিকেল ফেসিলিটি যদি কোনো এমার্জেন্সি দরকার পড়ে, তোমরা মেডিকেল ফেসিলিটিটা সেখান থেকে পেয়ে যাবে। তো এবার ব্যাপার হচ্ছে যে তোমাদের কতদিনের জন্য রাখা হবে বা কখন তোমাদের টার্মিনেট করে দিতে পারে, সেই ধরনের কথাগুলো কিন্তু এখানে মেনশন করা রয়েছে। তো চলো একবার ওটা দেখে নেবো যে কীভাবে তোমাদের টার্মিনেশন হতে পারে বা টার্মিনেশন প্রসিডিওর কী রয়েছে। তো তোমরা 1 মাসের নোটিস পিরিয়ড সার্ভ করে, যখন ওদের তরফ থেকে হোক বা তোমার তরফ থেকে হোক, 1 মাসের নোটিস পিরিয়ড সার্ভ করে কিন্তু তোমাকে তারা ছাড়িয়ে দিতে পারে যে কোনো মুহূর্তে। কেন কী কারণবশত ছাড়াতে পারে সেগুলো এখানে মেনশন করা রয়েছে। তোমরা যদি এগুলো ভালো করে ফলো করো তাহলে দেখবে, যদি তোমার মেডিকেল কন্ডিশন ভালো না থাকে, তুমি যদি ঠিকঠাক মতো কাজ করতে না পারো, তারা ছাড়িয়ে দিতে পারে। তোমার যদি কোনো তুমি ভুল ডকুমেন্টস প্রোভাইড করে থাকো বা ভুলভাবে চাকরি পেয়ে থাকো, তাহলে কিন্তু তোমাকে ছাড়িয়ে দিতে পারে। এবার তোমার কোয়ালিফিকেশানে কোনো যদি গণ্ডগোল হয়ে থাকে বা কোনো রকম যদি তুমি তাদের ভিতরকার ইনফরমেশন বাইরে পাস করে থাকো, তাহলে তোমাদের
টার্মিনেট হতে পারে। তো এই ধরনের কিছু বিষয়গুলো খুব সুন্দরভাবে মেনশন করা রয়েছে। তো এবার আমরা দেখে নেবো এখানে অ্যাপ্লাই করার জন্য কি করতে হচ্ছে। তো অ্যাপ্লাই করতে যাওয়ার আগে মানে কীভাবে অ্যাপ্লাই করবে এবং সিলেকশন প্রসিডিওরের ব্যাপারে কথা বলার আগে আমরা একটা জিনিস বলে দিতে চাইবো যে এখানে কিন্তু তোমাদেরকে তোমার ট্রেনিং প্রোগ্রামটা কমপ্লিট করার পরে একটা সার্টিফিকেট দেওয়া হবে, যেটা কিন্তু মেন তোমাদের সিভিতে হাইলাইট করলে তোমাদের কিন্তু একটা বেনিফিট পেতে পারো বিভিন্ন সেকশনে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন চাকরির ক্ষেত্রে সে বেনিফিটটা পেতে পারো। এখানে শুধু সার্টিফিকেটটা প্রোভাইড করা হবে, কোনো রকম কিন্তু পার্মানেন্ট চাকরি নয়, সেটা আরেকবার মেনশন করে দিলাম। তো যারা ফ্রেশার্স রয়েছে তাদের জন্য খুব ভালো অপরচুনিটি হতে পারে একটা স্টিল প্ল্যান্ট অথরিটিতে কাজ করার জন্য, এবং গভর্নমেন্ট যেহেতু আন্ডারটেকিং রয়েছে তার জন্য। তো এবার অ্যাপ্লাই করার জন্য তোমাকে কী করতে হবে, ওয়াকিং ইন্টারভিউতে যেতে হবে। ওয়াকিং ইন্টারভিউটা হবে কনফ্লুয়েন্স সেল আইএসপি অপোজিট পোস্ট অফিস হচ্ছে বার্নপুর 713325, যেটি রয়েছে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তোমাদের রিপোর্টিং টাইম থাকবে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত। তো আরেকবার তোমরা এখানে অ্যাড্রেসটা ভালো করে দেখে নাও, কনফ্লুয়েন্স সেল আইএসপি অপোজিট অফিসটা থাকবে বার্নপুরে, এবং ডিস্ট্রিক্টটা রয়েছে পশ্চিম বর্ধমান, যেখানে কিন্তু তোমাকে সকাল 9টা থেকে 11টার মধ্যে তোমাদের কিন্তু 5 তারিখে ইন্টারভিউটা হতে চলেছে। তো তোমরা যারা ইচ্ছুক রয়েছে তাদেরকে কিন্তু আগে থেকে মেল করে তাদের জানিয়ে দিতে হবে যে তোমরা সেখানে যেতে চাইছো। তো সেখানে তোমাদের টাইম রয়েছে 3 তারিখের মধ্যে কিন্তু তোমাকে এই মেলটা করতে হবে। মেলে কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো তো বলবোই, বাট মেল আইডিটা আগে নোট করে নাও, medical.banpurhospital@gmail.com। এই মেলে কিন্তু তোমাদের সমস্ত ডকুমেন্টসটা পাঠাতে হবে। এবার দেখে নেবো কী কী ডকুমেন্টস তোমাদের পাঠাতে হচ্ছে। তাহলে প্রথমে তোমাকে যে দুটো ফর্ম দেওয়া হবে, একটা হচ্ছে ডিক্লারেশন ফর্ম এবং একটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই দুটো ফর্ম তোমাকে ফিল করতে হবে, এবং ফিল করার পরপরই তোমাকে এই সকল ডকুমেন্টসগুলো পাঠাতে হবে, যেখানে থাকবে প্রুফ অফ ডেট অফ বার্থের প্রুফ থাকবে, ক্লাস 10 দিতে পারো, ক্লাস 10 অ্যাডমিট কার্ডটা বা তোমার যে ডেট অফ বার্থ সার্টিফিকেট সেটা, ক্লাস 10 এবং 12-এর যে মার্কশিট রয়েছে এবং পাস সার্টিফিকেট রয়েছে সেগুলো দিতে হবে, ডিগ্রি বা ডিপ্লোমা তুমি যেটাই করে থাকো না কেন ফার্মাসির সেটা তোমাকে দিতে হবে, এবং সঙ্গে তোমার রেজিডেন্স সার্টিফিকেটও দিতে হবে। সঙ্গে লাগবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, তুমি যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তুমি শো করতে পারো, আর যদি এক্সপিরিয়েন্স শো করো তাহলে কিন্তু তুমি বর্তমানে কোন কোম্পানিতে কাজ করছো সেটার থেকে কিন্তু এনওসি সার্টিফিকেট তোমাকে এখানে দিতে হবে। এর সঙ্গে লাগছে তোমার আইডেন্টি প্রুফ, ফটো আইডেন্টি প্রুফ দিতে পারো, এবং অ্যাড্রেস আইডেন্টি প্রুফ, যেখানে আধার কার্ড ভোটার কার্ড দিতে পারো, এবং গভর্নমেন্ট আইডেন্টি প্রুফ তো জানো তোমরা, প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড যা ইচ্ছে দিতে পারো। তো সেই ফর্মটা কিন্তু তোমাকে ভালো করে ফিল করতে হবে, এবং ফিল করে তোমাদের কিন্তু মেল করতে হবে, এবং তোমাদের 5 তারিখে যে ইন্টারভিউটা হবে সেখানে ডাইরেক্টলি পৌঁছে যেতে হবে। তো এখানে এটা আন্ডারটেকিং ফর্ম, এই আন্ডারটেকিং ফর্মটা ভালো করে ফিল করে নেবে, যেখানে তোমাকে নাম লিখতে হবে, তোমার বাবার নাম লিখতে হবে, এখানে তোমার সিগনেচার করতে হবে, মোবাইল নাম্বার, ডেট সব দিতে হবে, এবং এটা হচ্ছে সেই অ্যাপ্লিকেশন ফর্ম যেটা কিন্তু তোমাকে ফিল করে সেখানে উপস্থিত থাকতে হবে এবং মেল করে দিতে হবে। মেল আইডিটা তোমরা আরেকবার দেখে নিও, এবং এই নোটিফিকেশন ডিটেলসটা যদি তুমি ডাইরেক্টলি পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই ফার্মাসের যে টেলিগ্রাম গ্রুপটা রয়েছে এবং যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে সেটা কিন্তু তোমাকে জয়েন করতে হবে, যার লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। আর এরকমই যে রেগুলার ভ্যাকেন্সিগুলো আসবে সেগুলো ব্যাপারে জানার জন্য এবং নোটিফিকেশন ডিটেলসগুলো আগে পাওয়ার জন্য কিন্তু অবশ্যই ফার্মাসি চ্যানেলটিকে সাবস্ক্রাইবটা করে নিতে হবে এবং এই গ্রুপগুলিতে জয়েন হয়ে নিতে হবে, যার লিঙ্ক কিন্তু তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। তো আশা করি আমি তোমাদের সব মনের যাবতীয় যা প্রশ্ন ছিল এই ভিডিও রিগার্ডিং বা এই ভ্যাকেন্সি রিগার্ডিং সেগুলো আমি ক্লিয়ার করতে পেরেছি। এরকম যদি রেগুলার বেসিস জব আপডেট, রেগুলার বেসিস নোটিফিকেশন আপডেটের সঙ্গে ক্যারিয়ার গাইডেন্সটা পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই ফার্মাস চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা করে রাখতে ভুলে যাও না। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ আপডেটস অলওয়েজ অল টাইম উইথ ফার্মার সঙ্গে বজায় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা কি রিগার্ডিং ভিডিও চাও আমাদের চ্যানেলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টের রিপ্লাই অনুযায়ী আমরা কিন্তু ভিডিও আনার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ।